বিন্ধারে পলাশ বহন পালাবো পালাবো মন একটায়ে দূরে ঢোলে কাটে ও কাটে বতরে পিড়িতে ফুল ফোটে। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। আমাদের চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত তারা তো জানোই যে আমরা আগের দিন শান্তিনিকেতনে এসেছি আর উঠেছিলাম উদিতা ইকো হোমস্টে শান্তিনিকেতনে। আগের দিনেও আমরা বেশ কিছু শান্তিনিকেতনের টুরিস্ট স্পট ঘুরেছি, তোমাদের দেখিয়েছি। যারা দেখোনি অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নিতে পারো। আর আজকেও কিন্তু আমরা বাকি টুরিস্ট স্পটগুলো দেখতে চলেছি, তো জুড়ে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো ব্রেকফাস্ট চলে এসছে, এখানে আছে ব্রেড বাটার অমলেট, আর এইখানে আছে এখানে আছে আলুর পরোটা। দেখা হবে খুব তাড়াতাড়ি, একদম সাবধানে থেকো তুমিও, একদম টাটা। হোমস্টে থেকে সুন্দর একটা ব্রেকফাস্ট সেরে এবার আমরা রওনা দিলাম বিশ্বভারতী ক্যাম্পাস ঘুরে দেখবার জন্য। আর আমাদের হোমস্টে থেকে বিশ্বভারতী ক্যাম্পাসের দূরত্ব আনুমানিক 1.5 কিলোমিটার। টোটোকে সাইডে রেখে এখন আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের রাস্তায় হাঁটছি। 10টার পর এই রাস্তাটা, যেখানে ওই তালগাছটা আছে, তারপরে মিউজিয়াম আছে, সেইখানে আর টোটো এসব অ্যালাউ করে না, তাই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। ইউনিভার্সিটি ক্যাম্পাস প্রবেশ করেই আমরা চলে গেলাম আশ্রমের সামনে। বলা হয় যে এই আশ্রমের সামনে যে খোলা মাঠ দেখতে পাচ্ছ, এখনও কিন্তু আগেকার মতোই, আগেকার রীতি অনুযায়ী বাচ্চাদের ক্লাস বসে এই গাছের তলায়, মুক্ত আকাশের তলায়, মুক্ত বাতাসের মধ্যে। এই বাড়িটির নাম আনন্দ আশ্রম। বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজের প্রথম উপার্জন করা পয়সা দিয়ে নির্মাণ করেছিলেন এই বাড়িটির। তারপর তিনি তার বিয়ের পর নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে নিয়ে প্রথম এই বাড়িতেই গৃহবাস করেছিলেন। আনন্দ আশ্রম দেখার পর আমরা চলে এলাম শান্তিনিকেতন ভবনের সামনে। আনন্দ আশ্রমের পর রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে নিজের জীবনযাপন করতেন, আর এই বাড়ির নাম অনুসারেই এই জায়গার নাম শান্তিনিকেতন। সামনে বটগাছটির নাম হলো 3 পাহাড় বটগাছ। এই বটগাছটি 3টি পাথরের থাকের ওপর রয়েছে, তাই জন্যেই গাছের এরম সুন্দর নাম দেওয়া হয়েছে। আর এই গাছের নিচের বসেই রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়া গরুর গাড়ির কবিতাটির প্রথম 4টি লাইন লিখেছিলেন। সহজ পাঠের কবিতা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই কবিতা তো আমরা সবাই শুনেছি। দেখুন তো সামনে যে দৃশ্যটা ফুটে উঠেছে, সেই দৃশ্যটা দেখে সেই কবিতাটা মনে পড়ছে কিনা। এইখান থেকে তোমরা কিন্তু মিউজিয়ামের টিকিট সংগ্রহ করতে পারো, আর পাশে পাওয়া যাচ্ছে এই কাউন্টারে হেরিটেজ ওয়াকের টিকিট, যেটা হচ্ছে মাথা পিছু 300 টাকা, আর মিউজিয়ামের টিকিট হচ্ছে মাথা পিছু 100 টাকা করে। মিউজিয়ামের এরম 100 টাকা করে টিকিট, আর এটা হচ্ছে মিউজিয়াম। যদিও মিউজিয়ামের ভেতরে ভিডিও করতে পারবো না, রেনোভেশনেরও কাজ চলছে, তো কিছু কিছু জায়গা নিজের থেকে এসে দেখাটাই ভালো। তো তোমরা এসে দেখো, আমরা দেখি, তারপরে বাইরের যে এরিয়াটা আছে, মানে মিউজিয়াম প্রাঙ্গণ যেটা, সেটা অবশ্যই তোমাদের ভিডিও করে আমি দেখাবো। মিউজিয়ামের পাশ দিয়ে এখন আমরা মিউজিয়ামের পাশের যে প্রাঙ্গণ আছে সেখানে যাচ্ছি, আর এই যে সুন্দর প্রাকৃতিক যে সৌন্দর্য এখানকার, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। মিউজিয়ামের মধ্যে কিন্তু কোনোভাবেই ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই মিউজিয়ামের মধ্যে কি রয়েছে সেগুলো জানার জন্য, সেগুলো দেখার জন্য আপনাদেরও আসতে হবে শান্তিনিকেতনে। কিন্তু মিউজিয়াম প্রাঙ্গণে আপনারা ইচ্ছে মতন ভিডিও আর ফটো তুলতেই পারেন। সত্যি কথা বলতে গেলে এই মিউজিয়াম প্রাঙ্গণ, যেটা সাজানো বিভিন্ন গাছ আর বিভিন্ন ফুল গাছ দ্বারা, এই মিউজিয়াম প্রাঙ্গণের সৌন্দর্য, এই জায়গার শান্তিপূর্ণ আবহাওয়া কিন্তু আপনাদের মুগ্ধ করবেই। এখন আমরা বিশ্বভারতী প্রাঙ্গণের ছাতিমতলায় আছি। এই ছাতিমতলার সঙ্গে শান্তিনিকেতন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ইতিহাস জুড়ে আছে। যদিও কোভিডের আগে এই ছাতিমতলার ভেতরে কিন্তু প্রবেশ করা অ্যালাউ ছিল ভিজিটারদের জন্য, বাট কোভিডের পরে সেটা আর অ্যালাউ করছে না। তো চলো এই ছাতিমতলার যে ইতিহাস সেটা তোমাদের বলি একটা সিনেমাটিক শটের মধ্যে।
এই ছাতিমতলা ঘিরেই কিন্তু শান্তিনিকেতনের সমস্ত ইতিহাস, কারণ এই ছাতিমতলার নিচে বসেই প্রথম শান্তিনিকেতন তৈরি করার ধারণা এসেছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের। এই ছাতিমতলাতেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সবসময় ধ্যানে মগ্ন থাকতেন, আর এখানে বসেই তিনি প্রথম ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পেরেছিলেন। 1901 সালে বিশ্বভারতী মহাবিদ্যালয় তৈরি হওয়ার পর এই ছাতিমতলার নিচেই ছাত্রছাত্রীদের বার্ষিক সম্বর্ধনা দেওয়া হতো, আর পুরস্কার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হতো একগুচ্ছ ছাতিম গাছের পাতা। শান্তিনিকেতন ভবনের একদম পাশে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই রয়েছে শান্তিনিকেতনের উপাসনা গৃহ। 1863 সালেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানেই তৈরি হয় এই উপাসনা গৃহ। রঙিন বেলজিয়াম কাঁচ এবং মার্বেল পাথর দ্বারা তৈরি এই উপাসনা গৃহের মধ্যে কিন্তু কোনো মূর্তি বা দেবতা নেই, শুধুমাত্র ব্রহ্ম উপাসনা ও ধ্যানের জন্য ব্যবহার হয় এই উপাসনা গৃহ। এখন আমরা কোথায় যাচ্ছি? এখান থেকে কত কিলোমিটার? 1 কিলোমিটার। তো বন্ধু চলো, এখন আমরা ডিয়ার পার্কের রাস্তায় বেরিয়ে পড়েছি। তো এখন আমরা ডিয়ার পার্কে এসেছি, আর এইখানে প্রবেশ মূল্য কিছু নেই, কিন্তু একটা আইডি কার্ড তোমাদের আনতে হবে। ধরো তোমরা 4 জন আসছো, যে আমরা যেমন এসেছি, তা একজনকার হার্ড কপি লাগবে যার নাম এন্ট্রি করা হবে, আর বাকি 3 জনকার সফট কপি দেখালো চলে যাবে। তো এটাই একমাত্র রুল এইখানকার, কোনো তোমাদের এন্ট্রি ফি দিতে হবে না। তো চলো এবার ভেতরটা যাই আর তোমাদের জায়গাটা পুরো ঘুরে দেখাই। এখানে পুরো বল্লভপুর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির হিস্ট্রি আছে, পারলে তোমরা পোজ করে পড়ে নিতে পারো। তো এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। বেসিক্যালি বাইরে তো টিকিট কাউন্টার ছিল, মানে কাউন্টার ছিল, টিকিট তো এখানে নেই। এটা জাস্ট এন্টার করলাম আমাদের ভেতরের যে গেটটা, এর মধ্যেই কিন্তু আমরা হরিণ দেখতে পাবো আশা করছি। একদমই প্লাস্টিক ফ্রি জোন, আর সামনেই হরিণ রয়েছে। চলো, সায়ন অলরেডি ফটো তুলছে। এই দেখো এক পাল হরিণ সামনে নিজেদের মনে খেলা করছে, কি সুন্দর লাগছে, অপূর্ব দৃশ্য, অপূর্ব। অবশ্যই এখানে এসো। ডিয়ার পার্ক কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত, অ্যান্ড এখানে কিন্তু বেশ ভালো রকম ডিয়ার সাইটিং করা যায়। তো বেশ ভালো জায়গাটা, একটা শান্তিপূর্ণ পরিবেশ, বেশি চেঁচিয়ে কথা না বলাই ভালো এখানে। তো আসো, এনজয় করো জায়গাটা, বেশ ভালো লাগবে। ডিয়ার পার্ক দেখে এখন বাজে দুপুর 2টো, আর আমরা যাচ্ছি লাঞ্চ করতে বনবিথি, আশা করছি যাব। তো চলো, আগের দিন 2 কন্যা গেছিলাম, সেখানে রিভিউ দিয়েছি, আজকে যাব বনবিথি। তো সেইখানে কেমন খাবার সেটাও বলবো। তো চলো যাওয়া যাক। তো দাদা আমাদের একটু অ্যাডভেঞ্চারাস রুট দিয়ে নিয়ে যাচ্ছে, মেন রাস্তা ছেড়ে আমরা জঙ্গলের রাস্তা ধরে নিয়েছি। বাবা, ওই রাস্তাটা পুরো একদম জঙ্গলের ভেতর দিয়ে যাবো, আলাদাই রাস্তা ভাই, আলাদাই ভাই। অনেকক্ষণ ওয়েটের পর অ্যাট লাস্ট আমাদের খাবার চলে এসছে। আছে ভাত, বেগুন ভাজা, শাক, তোপসে মাছের ফ্রাই, এখানে একটা সবজি আছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি। তো জোর কদমে খাওয়া চলছে, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে বস। তো আমরা লাঞ্চ করে বেরোলাম বনবিথি থেকে। অতটা বেশি ভালো লাগলো না, কোয়ালিটি অনেক ডিগ্রেড হয়ে গেছে। আগের বারে যখন এসেছিলাম অনেক ভালো কোয়ালিটি ছিল, আর এখন অনেক কোয়ালিটি গ্রেড হয়ে গেছে। 2 কন্যা বাস বেটার, কি বলবি?
2 কন্যা বেটার ছিল একদম 100%, 1000%। একটু 2 কন্যা বেটার। অনেক বেটার। মাছ দুটো মাছ দিয়েছিলাম, কাতলা মাছ আর ছোট্ট মাছ, কোনোটাই সেরকম না। আমরা রেকমেন্ড করবো 2 কন্যা। বনবিতির হেসেলঘর থেকে লাঞ্চ সেরে এবার আমরা রওনা দিলাম টোটো করে বাকি টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে। প্রথমেই টোটো করে পৌঁছে গেলাম প্রকৃতি ভবনে। প্রকৃতি ভবনে বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটিয়ে প্রকৃতি ভবন থেকে চলে এলাম দেখতে 34 ফিটের বুদ্ধ মূর্তি। আর এই বৌদ্ধ মূর্তির একদম পাশেই রয়েছে আমাদের ভাষা শহীদ স্মৃতিস্মারক। বন্ধু, প্রকৃতি ভবন, 34 ফিটের বৌদ্ধ মূর্তি আর ভাষা শহীদ স্মৃতিস্মারক দেখার পর এবার আমরা টোটো করে রওনা দিয়ে দিয়েছি কোপাই নদীর ধারের উদ্দেশ্যে। লাঞ্চ করে আর এখন 4:05 বাজে আমরা চলে এসেছি কোপাই নদীর ধারে, খোয়াইতে যেটা অবস্থিত। চলো তোমাদের আশেপাশের দৃশ্যটা। এই কোপাই নদী ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি বিখ্যাত ছোট নদী, যা শান্তিনিকেতন ও বোলপুরের পাশ দিয়ে প্রবাহিত হয়। এটি বক্রেশ্বর নদীর একটি প্রধান উপনদী, যা ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়ে শাল নদী নামে পরিচিত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীকে প্রতিবেশিনী নদী হিসেবে আখ্যায়িত করেছিলেন। আমাদের ছোট নদী চলে আঁকে বাঘে, এই কবিতায় কবিগুরু যে নদীটির কথা বলেছেন সেই নদীটি কিন্তু এই কোপাই নদী। রাঙা বিহা ছেড়ে করবো মেজবোটা খাটে কিনা খাটে ও খাটে রে বতরে পিড়িতে ফুল ফোটে, বতরে পিড়িতে ফুল ফোটে। পিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন, পিন্দারে পলাশের বহন পালাবো পালাবো মন। চায়ে দূরে ঢোলে কাটে ও কাটে হে বতরে পিড়িতে ফুল ফোটে, বতরে পিড়িতে ফুল ফোটে। এখন বাজে 6:10 আর আমরা চলে এসেছি বোলপুর স্টেশনে। আমাদের ট্রেন 6:05 বাট দেখাচ্ছে 6:30। যাচ্ছি সেই সেম গণদেবতা এক্সপ্রেসেই, তো আর কিছু দেখানোর নেই। তো এইখানেই আমাদের শান্তিনিকেতনের ট্রিপ শেষ হলো। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড, কিপ এনজয়িং দিস বিউটিফুল লাইফ দ্যাট ইজ গড। Adios, amigos.